নির্বাচনী আমেজ ছড়িয়েছে শরীয়তপুরের ৩টি আসনে। পদ্মা মেঘনা বেষ্টিত জেলার ভোটারদের চাওয়া নদী ভাঙনের স্থায়ী সমাধান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চান প্রার্থীরাও। ভোটের মাঠে সক্রিয় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত জেলা শরীয়তপুর। বছরের পর বছর নদী ভাঙনে বিপর্যস্ত এখানকার মানুষ। বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগে তীব্র নদী ভাঙনের শিকার হন জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বাসিন্দারা। গত 10 বছরে নদী ভাঙনের শিকার হয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন 6500 পরিবার। দীর্ঘদিন ধরেই নদী ভাঙনের স্থায়ী সমাধান চান জেলার 3টি আসনের ভোটাররা। নদী ভাঙন করার মধ্যে দিয়ে কিন্তু এই শরীয়তপুরের মানুষের জীবনযাত্রা চলমান রয়েছে। আমরা এই নদী ভাঙন আর দেখতে চাই না। আমাদের শরীয়তপুর বিগত যারা এমপি ছিল তারা নদী ভাঙনের কোনো কাজ করে নাই। এখন যারা প্রার্থী তারা যেন আমাদের বেরিবানটা স্থায়ীভাবে করে দেয়। শরীয়তপুর 3 আসনে তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদের সঙ্গে লড়বেন জামায়াতের আজহারুল ইসলাম। এছাড়াও বাকি 2টি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। জনগণের প্রথম প্রত্যাশা হচ্ছে নদী ভাঙন রোধ করা। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে, ইনশাআল্লাহ আমরা এই বেরিবাদ না, আমরা এই নদী নৌ প্রোডাকশনের যে ব্যাংক প্রোডাকশন দরকার সেটা ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব। নদী ভাঙা একটা বড় সমস্যা আমাদের জনগণের জন্য। আমার দায়িত্ব হবে বৈজ্ঞানিক ভিত্তিতে নদী শাসনের প্রক্রিয়ায় যাওয়া এবং কোনোভাবেই অবৈধ এবং অপরিকল্পিত বালু উত্তোলন করতে দেওয়া যাবে না। আমি নতুন স্বপ্ন দেখতে পছন্দ করি এবং নতুন স্বপ্ন বাস্তবায়নের করতে পছন্দ করি। আমার উন্নয়ন দিয়ে, আমার ডেভেলপমেন্ট দিয়ে আমি নতুন নতুন স্বপ্ন বাস্তবায়নে আমি প্রমাণ করব আমি অনেকের চেয়ে আলাদা। জেলার 3টি আসনে মোট ভোটার 11,50,600। এর মধ্যে নারী ভোটার 5,53,206 জন, পুরুষ ভোটার 5,97,380 ও তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 14 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।